বলো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য। তোমরা কতজন আছো তার সাথে? 7 জন। 7 জন। কতদিন ধরে? 1 বছর। হিন্দু না মুসলমান? হিন্দু। নিজে আসতো না পাঠাইছে? পাঠাইছে। কেন পাঠাইছে? হ্যাঁ, কি উদ্দেশ্যে পাঠাইছে? কি ক্ষতি করার পাঠাইছে। কি ক্ষতি? হ্যাঁ, কি ক্ষতি করার জন্য? গলা টিপে দইতো, বোবা করিয়া লাইতো, এক সাইড বাঁকা করিয়া লাইতো, ঘুমোথায় বকতো, এভাবে দৌড় দিত, কোনানো চলি যাইতো। এগুলা সবই তোমরা করছো? হ্যাঁ। নাউজুবিল্লাহ। তোমরা পুরুষ না মহিলা? আমরা 3 জন পুরুষ, 3 জন মহিলা। তাইলে তো 6 জন হইল। আরেকজন আছে, এখন আইয়া নাই আসল, এখন দূর থেকে। এখন কয়জন আটক আছো? হ্যাঁ, এখন 6 জন। আরেকজন কই? আরেকজন আসছে। কই আসছে? শরীরে আছে। তাইলে কয়জন হইল? 7 জন। 7 জন কি বন্দী আছো না মুক্ত আছো? বন্দী আছে। তোমাদেরকে কি কেউ এখন এখান থেকে ছুটাইয়া নিতে পারবে? না। সারাইয়া নিতে পারবে? না। মুক্ত করতে পারবে? না। নিজেরা যাইতে পারবা? না। হ্যাঁ? না। তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আটক করছে, এই কোরআন ভেদ করে যাওয়ার সুযোগ আছে? হিগের কাছে চালান দান লাগবে। হ্যাঁ, হিগের কাছে চালান দান লাগবে। কি হিগের কাছে চালান দিছি, হিগের কাছে চালান দান লাগবে। চালান দিছে, এর কাছে চালান দান। এর কাছে চালান? কি চালান? জিগি কেউ কাছে জিন হাঁটাইছে। হ্যাঁ, কি বুঝে নাই? যে ওর কাছে জিন ফাটাইছে, এর কাছে চালান দান লাগবে। কি চালান? জিন চালান দান লাগবে। জিন চালান কে দিবে? আন্নে। আমরা তো জিন চালান দেই না, আমরা জিন মারি। আমি হচ্ছে জিনের সার্জন, জিনরে জবাই করি। ঠিক আছে, আমার কাজ হচ্ছে অপারেশন করা, জিন বাটানো আমার কাজ না। কথা বুঝছো? তোমাদেরকে মাইরা ফেলাইমো বাস, আরেকজনকে চালান দিব কেন? তোমরা অপরাধী, তাই না? কিল্লা অপরাধী ও না, চালান দিছে ওর কাছে। ওরে তো আমরা চিনি না, তোমাদেরকে পাইছো অপরাধ স্থলে। ঠিক আছে, তোমরা যে আরেকজনের কথা বলতেছো সেটা তো সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। সত্য হইতে পারে। তোমরা অধিকাংশই মিথ্যা বলো। সত্য হতে পারে। তোমরা এত ইমানদার, তারে কষ্ট দিতেছো কেন? এত ভালো, তাইলে তারে কষ্ট দিতেছো কেন? ও শাসি পাঠাইছে। ওর শাসি একজনে পাঠাইলে কি খারাপ কাজ করতে হইব নাকি? আমাদেরকে যদি, আমরা যে মানুষ জাতি আছে, আমাদেরকে যদি কেউ বলে যে তুমি এই চুরি করো, তাহলে আরেকজন চুরি করবে নাকি? করবে না। সে ভালো মন্দ এগুলো বুঝবে। আরেকজনের মাথা বাড়ি দাও বললে কেউ বাড়ি দিবে নাকি? বাড়ি যে দিবে সে তো অপরাধী, তাই না? আর যে হুকুম করবে সে আল্লাহর কাছ থেকে এটার শাস্তি পাবে, কারণ সেটা সত্যতা আমরা জানি না। কিন্তু তোমরা যে অপরাধ করছো এটা সত্যতা আমরা পাইছি। আমার কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? না। এই 7 জন ছাড়া আর কতজন আছো? আর নাই কেউ। তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী নাই? সাঙ্গ ফাঙ্গ নাইনি? সত্য কথা বলো। তোমাদের 7 জনের মা বাবা কই? মা বাবাও নাই। নাইনি? না। তোমরা কি এতিম হয়নি? না, আমাদেরকে হুজুর পাঠাইছে। কে পাঠাইছে? হুজুর। আগে না বললা শাসি? শাসি পাঠাইছে, শাসি হুজুরের হাতে পাঠাইছে। হুজুরের হাতে পাঠাইছে? হ্যাঁ। আচ্ছা, কয়বার পাঠাইছে মোট? হ্যাঁ, মোট কয়বার পাঠাইছে? কতবার পাঠাইছে? আনুমানিক কতবার হবে? হিসাব নেই। প্রায় কতবার হবে? হিসাব নেই। হিসাব কইরা বলো। একদিন রাত, পরশু রাত 40 বার পাঠাইছে। 40 বার? হ্যাঁ। ওরে বাবা, আইয়া কি ক্ষতি করছো মেয়ের? কি ক্ষতি করছো? কত ক্ষতি করছে আগে তো বলছি। আইছেন ভাই সাহেব? নোয়াখালী রাষ্ট্র চান না বিভাগ চান? তো কিছুদিন পরে তো বিভাগ হইলে তো বিপদ, বলবেন আমরা রাষ্ট্র চাই। ঠিক আছে না? এমনি তো মানুষের রাষ্ট্র হিসাবে চিনে। যাক, নোয়াখালী মানুষ আবার অনেক শিক্ষিত, এদিকে মানুষ চাকরিজীবী বেশি। ঠিক আছে, তোমাদেরকে জবাই দিয়া দেব। মরার আগে কিছু বলবা না? হ্যাঁ না। তোমাদের কোনো আন্ডা বাচ্চা নাই তো? জবা করার লাগবে না, আমরা এমনি চলে যাব। কই চলে যাবা?
হ্যাঁ কই চইলা যাবা? হুজুরের কাছে। তোমাদেরকে তো ওর অনেক হুজুর দেখা, আর কি হুজুর দেখা কয়েক জায়গায় দেখানো হয়েছে, তোমরা নাকি ওখানে ওয়াদা করছিলে আর আসবা না, না আর আসবো না। এরকম ওয়াদা করছিল নি? যে না তে ওয়াদা করে আবার আসছো কেন? চালান দিছে আবার আসছি। হ্যাঁ চালান দিছে আবার আসছি। সালাম দিছে আবার। হ্যাঁ এই জন্য তো আমি তোমাদেরকে ছাড়বো না, ছাড়লে আবার সালাম দিবে, আবার আইবো, আবার আইয়া কইবা যে আবার দিছে, ঠিক আছে না? হুম। উনি নোয়াখালী রাষ্ট্র থেকে এই বাংলাদেশে আইতে তো অনেক সময় লাগবে, ঠিক আছে না? এই জন্য তোমাদেরকে মাইরা ফেলাচ্ছি। মিত্রা কিছু বলবা? না আমার মাইতেন না। তার মাইতান না? না তার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোনো গিট বা বান মারছো নি? কথা কয় না কেন? মারছো? হ্যাঁ কোথায় মারছো? বুকে বুকে কেন? এমনি। এমনি মানে? বুকে কি কারণে মারছো? গলা টিপে ধরতাম। তাই? আর কোথায় মারছো? আর কোথাও মারিনি। ভালোর ভালো এগুলা খাইটা দাও, নাইলে তোমাদের গলা চেপা মাইরা দিব আমি। তাইলে আঙ্গুল জবা করতে নাইতেন। আমরা কোনো শর্তে কাজ করি না, তোমারে যেটা বলছি, হুকুম যেটা দিছি সেটা করো। আগে তার বুকের বান কাটো, আর কোথায় বান মারছো, গিট মারছো, এগুলা কাটো, তাড়াতাড়ি কাটো, না গলা চেপা মাইরা দিব। এই কাটে না। কাটছি। আর কোথায় আছে? আর কোথাও নাই। তার বেরেইনে মারছো নি কিছু? হ্যাঁ বেরেইনে? হ্যাঁ বেরেইনে কি মারছো? বান মারছি। তো এগুলা কাটো না কেন? এই মৃত্যু, আগে না বললাম না কাটো? কাটতেছি। কাটছি। আর কোথায়? আর কোথাও নাই। এতে তার ভাই বোন কারো ক্ষতি করছেন? হ্যাঁ তার ভাই বোনের কারো ক্ষতি করছেন? মার করছি। মার? হ্যাঁ আর মা খুব আর বাবির করছি। ডাকেন ডাকেন ডাকেন। তার মার কি ক্ষতি করছো তোমরা? কি ক্ষতি করছো? জ্বালা পোড়া দিছি জ্বালাপুরা কোথায়? শরীরে। আর আর কিছুই দিনে। আর অশান্তি দিছে, অশান্তি। তার মারে কি ক্ষতি করছো বললাম? জ্বালা পোড়া অশান্তি। এগুলা দিছো? হ্যাঁ কতদিন ধরে এমন করতেছ? ওর শরীরে ঢুকায় 1 মাস পরে দিছি। তার মারে দিছো? হ্যাঁ আর তার শরীরে কতদিন ধরে ঢুকছো? 1 বছর। 1 বছর ধরে? তো মেলা দিন ধরে আছো। 1 বছর ধরে নাকি? এখন ওরা 7 জন আছে, আপনার কোনো কথা আছে নি? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। প্রথম দিকে পেট ব্যথা শুরু হয়েছে, তারপরে হাই খাতে খাবার ঠিক আছে, তাইলে আমরা দিয়া দিই। হ্যাঁ এই মরার আগে মুসলমান হইবানি? মরার আগে মুসলমান হইবা? হ্যাঁ মন থাকা না ভয় পাইয়া? হ্যাঁ ভয় পাইয়া। রাইট, ভয় পাইয়া তোদেরকে মুসলমান বানায় লাভ আছে নি? মন থাকা মুসলমান হইলেও হবে। আচ্ছা মন থেকে। হ্যাঁ মন থেকে। কি মন থেকে। মুরব্বি? এমন করা যাবে না। বলা আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা তাআলা ব্যতীত আর কোনো মাবুদ আর নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো শরীক নাই, কারোর সাথে না, তার সাথে কোনো শরীক নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। ঠিক আছে, তোমরা এখন সবাই মুসলমান, কিন্তু মুসলমান যেটা হয়েছে এটার বদলা তোমরা আল্লাহর কাছ থেকে পাইবা। আর এখন তোমাদেরকে চাইরা আমি তোমাদের উপর জুলুম করতে চাই না,
জুলুম মানে কোনো মুসলমানকে অপরাধের দিকে মানে যাইতে দেওয়া, এটাই জুলুম। আর অপরাধ থেকে বাঁচাইয়া রাখা, এটা হচ্ছে তোমাদের প্রতি ইহসান, তোমাদের প্রতি দয়া। এখন তোমাদেরকে যদি আমি চাইরা দেই, তাহলে তোমাদেরকে যিনি পাঠাইছিল আবার পাঠাবে, চালান দিবে, তাই তো? এই জন্য তোমাদেরকে আমরা মাইরা ফালাইমু, না মাইরা ফালাইলে তোমাদের প্রতি আমাদের ইহসান হইল না। আমরা মুসলমান হয়ে গেছি, আমরা নামাজ পড়বো, আমরা মইতান না। মৈতন না? না। কেন মৈতান না? আমরা মুসলমান হয়ে গেছি, নামাজ পড়বো, নামাজ পড়বো। কয়নি না না, এরকম আর বলি না। তোমরা আর মুসলমান হইছলানি? হ্যাঁ। এর আগে আর না মুসলমান না হ্যাঁ না, ও আর আগে মুসলমান হয় নাই, কিন্তু এমনি তওবা ইস্তেগফার করছে না? সেইলে ওদেরকে বোতলও বড় হইছে, তে বোতল থেকে বাইরে হইলা কেমনে রে? বাতল বরে না। বরে নাই নি? না, বাতল বরে না। তোমরা ঢুকো নাই? না। তে হুজুর যে বলছিল ঢুকছে, জানি না এটা। তাইলে মাইরা লইতাছি তোমাদের। না না, আমার মরার মাইতে আগে নাইতেন কিছু কইবা? না, আমার মাইতে নাইতেন, আমার মায়ের কেন আমরা এনে চলে যাই, যাইতাম নি, হ্যাঁ যাইতাম নি, আমরা এনে চলে যাই, আমরা মায়ের কেন নাম করে। হ্যাঁ। ধরেন, হাতে ধরেন, দুই হাতে ধরেন। আল্লাহ আল্লাহ, হাত কেটে দেন, ট্যাং কাটেন। কি কি এই ছোট ব্যাপারের গার্জেন কো? ওটা মাথায় কাপড় দাও। কি নাম তোমার? সুমাইয়া। ওই যে পিছনে কে, দেখো তো তাকায়া। আবু। উনি কে? আম্মু। আচ্ছা আচ্ছা, এতক্ষণ কি হয়েছিল, কোথায় ছিল, কইতে পারো কিছু? না। আচ্ছা, মাশাআল্লাহ। এরকম সোজাও সোজাও গো মাই। তোমার বাড়ি কোন জেলায়? নোয়াখালী। নোয়াখালীলা মানুষ। চোখ বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহ সাহায্য করুন। হে আল্লাহ সাহায্য করুন। তুমি কিছু বলার দরকার নেই। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। হ্যাঁ, লাশ কয়টা দেখা যায় গইনা জানাবেন। সাতজন। আল্লাহু আকবার বলেন না। হ্যাঁ, গলা কাটা না গলা লাগানো? কাটা। সুবহানাল্লাহ বলে না। তুতু দাও জোরে, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। তুতু দাও, জোরে দাও, আরো জোরে। আগুন ধরছে? যে কম না বেশি? বেশি। এটারে কি জবাই দেওয়া লাগবো? এটা ইনতাম নেই। কি? জানি। না না না, তাকায় না। পুরা পুরতেছে না পুরা শেষ? পুরা শেষ। আমরা কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান। হুজুর দ্রুত হাজির হয়ে যান। তুমি হুজুরদেরকে দেখা মাত্র জুড়ে সালাম দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আসছেন? 3 জন। সুবহানাল্লাহ বলেন। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। এখানে যারা, ওরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হইয়া থাকে, তাহলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। ও মুসলিম থাকলে ওদেরকে বস্তা ভরে টেনে নিয়ে যান। কেমনে নিচ্ছেন? খাটে করে নিচ্ছে। খাটিয়া করে, তাহলে মুসলমান হয়েছিল। আপনাদের কথা অনুযায়ী কিন্তু মারছি, গুণ হইলে আপনাদের, আমার না। হ্যাঁ, বহুত দিন ধরে লড়াই করতে আসছি। লড়াই করতে আছে। রেনি। জায়গা বাকি রাখেন নাই? রেনি। হ্যাঁ, শেষ নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেউ কে আর জবাই দিছিল? আচ্ছা, এটা কি ডাক্তারের রোগ?
ডাক্তারি কোনো রোগীকে এসব কথা এরকম বলতে? না, অনেকজনে কি করে, এগুলো দেখছে যে মাথার সমস্যা গেছে, তো এই ব্রেনে ডাক্তারের কাছে। না না, এটা ব্রেইনের সমস্যা না গো ভাই। ব্রেইনের রোগীরা এরকম কথা বলতে পারবে না। আপনি নিজে ব্রেইনের সমস্যা যার একটা ইন্টারভিউ নিয়ে এরকম নিয়ে দেখেন, দেখবেন আগামাথা মিল নাই। আগে কি বলবে পরে কি বলবে কোনোটা কথা মিল পাবেন না। ঠিক আছে, মাথায় কাপড় দেন তার। সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। মাদ্রাসার তালা যাইতে হইব।